আবার এমন পরিবার এই বাংলার মাটিতে আছে যারা বিপুল পরিমাণে খাবার ইসরাফ করে, অপচয় করে। অথচ এই উম্মতের পয়গম্বরে আরবি লাগাতার 2 দিন পর্যন্ত মুহাম্মদে আরবির পরিবার জবের রুটিটা পেট ভরে খেতে পারে নাই। এমন অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। বুখারী শরীফের 5416 নম্বর হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াউমাইনে মুতাতাবিআইনে হাত্তা কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে আম্মা জান বলেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, মুহাম্মদে আরবির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটিটা পেট ভরে খেতে পারে নাই। হাত্তা কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই হাদিস থেকে বোঝা গেল তোমার আর আমার নবীর পরিবার এতটা কষ্টে দিনগুলো পার করেছেন, দুনিয়ার হায়াতে জিন্দেগি অতিবাহিত করেছে, যে নবীজির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটি পেট ভরে খেতে পারে নাই। এমতো অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবার আল্লাহর নবীর হায়াতে জিন্দেগির মধ্যে আমরা হাদিস খুঁজে পাই, নবীজি কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে স্বীয় পেটের উপরে একটা পাথর নয়, বরং আল্লাহর নবী নিজের পেটের উপরে মাঝে মধ্যে 2টি পাথর বেঁধে রাখতেন। তিরমিজি শরীফের 2371 2371 নম্বর হাদিস, ওয়ান আবি তলহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুআ ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। আল্লাহর নবীর সাহাবী আবু তলহা বর্ণনা করেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমি আবু তলহা সহ সাহাবায়ে কিরামদের একটা জামাত আল্লাহর নবীর কাছে ক্ষুধার্ত থাকার অভিযোগ দায়ের করলাম। ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। অতঃপর আমরা যার যার পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া একটা করে পাথর নবীজিকে দেখায় দিলাম। ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি আন হাজারাইন। হযরতে আবু তলহা বলেন, আল্লাহর নবী আমাদের অভিযোগের মোকাবেলায় প্রতি উত্তর না করে আল্লাহর নবী স্বীয় পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া 2টা পাথর দেখায় দিলেন। এর মানে হলো নবীজি সাহাবাদেরকে বুঝাইলেন, আমার সাহাবেরা, তোমরা খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে শুধুমাত্র কেবলমাত্র একটা পাথর পেটের উপরে বেঁধে রেখেছো। আর আমার সাহাবীরা এই নবীর দিকে তাকায় দেখো, নবী মুহাম্মদে আরবি খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা নয় বরং 2টা পাথর বেঁধে রেখেছে। এই যে আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের কষ্ট হইতেছে, আর 10 মিনিট সময় দেওয়া যাবে? শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন? হাত উঠান তো দেখি। শুনবেন তো ইনশাল্লাহ? কয় মিনিট? 10 মিনিট মনে থাকবে তো? 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্য থেকে এখানে এমন কোন মুসলমানের সন্তান কিন্তু নেই যে দরিদ্রতা পছন্দ করে, যে অসচ্ছলতা পছন্দ করে। আমি আর আপনি দরিদ্রতা যে পছন্দ করি না, অসচ্ছলতা যে পছন্দ করি না, এই কথাটা আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মিশকাত শরীফের 5242 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইসনাতানে একরাহুহুমা ইবনু আদামা
ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা। আমার উম্মতেরা দুইটা জিনিস অপছন্দ করে। এক নম্বর, তারা মরণকে পছন্দ করে না। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা। অথচ ইমানদারের জন্য ফিতনায় নিপতিত হওয়ার অপেক্ষা মরণকে আলিঙ্গন করা তার জন্য উত্তম। ওয়াকরাহু কিল্লাতাল মাল ও কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব। দুই নম্বর, আমার অনেক উম্মতেরা ধন সম্পদের স্বল্পতা এবং দরিদ্রতাকে পছন্দ করে না। অথচ ধন সম্পদের স্বল্পতায় কাল কিয়ামতের মাঠে হিসাব কি হবে? আসহাল হবে, অনেক কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই হাদিস থেকে বোঝা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তার অনেক উম্মত এমন যারা অসচ্ছলতাকে এবং দরিদ্রতাকে কি করবে না? পছন্দ করবে না। অথচ আমার আর আপনার নবী এই দরিদ্রতা এবং অসচ্ছলতাকে পছন্দ করতেন। আল্লাহর নবী মিসকিন হয়ে বেঁচে থাকার জন্য, মিসকিন হয়ে মরণকে আলিঙ্গন করার জন্য, মিসকিনদের দলবদ্ধ হয়ে আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে স্বীয় মাদফান থেকে, স্বীয় মাকবারা থেকে, স্বীয় কবর থেকে ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তিরমিজি শরীফের 2352 2352 নম্বর হাদিস। ওয়ান আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, মিসকিন হয়ে মরণকে আলিঙ্গন করার তৌফিক দান করেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের দলবদ্ধ হয়ে কাল কিয়ামতের মাঠে আপনার আদালতে দাঁড়ানোর তৌফিক দান করেন। ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ قال إنهم يدخلون الجنة قبل الأغنياء ب40 খরিফা। আম্মা জান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার অন্যরা ধনী হওয়ার জন্য দোয়া করে, সচ্ছলতার জন্য দোয়া করে, ওগো আল্লাহর নবী আপনি ধনী হওয়ার জন্য দোয়া না করে, সচ্ছলতার জন্য দোয়া না করে মিসকিন হওয়ার জন্য কেন দোয়া করলেন? আল্লাহর নবী বললেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ কবলাল আগুনিয়াই বি40 খরিফান। আয়েশা শোনো, আমার উম্মতদের মধ্য থেকে যারা ফোকারা হবে, যারা গরিব হবে, আমার গরিব উম্মতেরা ধনীদের অপেক্ষায় কাল কিয়ামতের মাঠে 40 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কত বছর আগে? 40 বছর আগে গরিবরা ধনীদের অপেক্ষায় কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2352 নম্বর হাদিস। আর তিরমিজি শরীফের 2354 2354 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমিন নিসফি ইয়াউমিন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার ফুকারা উম্মতেরা শোনো, তোমরা ধনীদের অপেক্ষায় আখিরাতের 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। এক হাদিস থেকে বোঝা গেল গরিবরা ধনীদের অপেক্ষায় 40 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আরেক হাদিস থেকে বোঝা গেল আখিরাতের 500 বছর আগে ফোকারা আগনিয়াদের অপেক্ষায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর এ কথা আমরা কিন্তু সবাই জানি, আখিরাতের একদিন হবে এই দুনিয়ার 1000 বছরের সমান। বলেন, আখিরাতের একদিন হবে এই দুনিয়ার 1000 বছরের সমান। এবার আসেন, আখিরাতের একদিন যদি এই দুনিয়ার 1000 বছরের সমান হয়, তাহলে আখিরাতের 500 বছর এই দুনিয়ার কত হাজার বছরের সমান হবে? হিসাব করলেই হিসাবটা বের হয়ে আসবে
আখেরাতের 500 বৎসর হবে এই দুনিয়ার 18,25,00,000 বৎসরের সমান। অতএব তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের তরজমা কি হবে? এদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিখামসি মিয়াতি আমিন নিসবি ইয়াউমিন। আল্লাহর নবী বলেন, গরিব উম্মতেরা বিত্তশালী এবং অর্থশালীদের অপেক্ষায় পরপারের 500 বৎসর আগে আল্লাহর জান্নাতে যাবে, আর দুনিয়ার 18,25,00,000 বৎসর আগে গরিব ধনীদের অপেক্ষায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এরপরে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশা লা তুরাদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামরা। ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা ওয়া কররিবিহিম ফাইন্নাল্লাহা তাআলা ইকররিবুকে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা শোনো, কখনো যদি তোমার সামনে কোনো মিসকিন আসে, গরিব আসে, অসহায় মানুষ আসে, এই অসহায় মানুষটাকে শূন্য হাতে, খালি হাতে ফিরিয়ে দিবা না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরা হলো আমার এই গরিব উম্মতের হাতে তুমি তুলে দিবা। এরপরে আল্লাহর নবী আম্মা জানকে বলেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা ওয়া কররিবিহিম। আয়েশা, মাসাকিনদেরকে ভালোবাসবা, ওয়া কররিবিহিম, গরিব অসহায় মানুষকে দূরে ঠেলে না দিয়ে আয়েশা তাদেরকে কাছে জায়গা করে দিবা। কেমন যেন আল্লাহর নবীর খেদমতে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আমরা যদি এই দুইটা আমল করি, 1 নম্বর আমল হলো গরিবদেরকে ভালোবাসা, 2 নম্বর আমল হলো ওদেরকে দূরে ঠেলে না দিয়ে ওদেরকে কাছে জায়গা করে দেওয়া, তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইকররিবুকে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এই দুইটা আমল করতে পারে, 1 নম্বর হলো গরিবদেরকে ভালোবাসলো, আর 2 নম্বর ওদেরকে দূরে ধাক্কা দিয়ে ঠেলে না দিয়ে কাছে জায়গা করে দিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমার এই উম্মতটাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেবেন না, বরং আল্লাহ নিজের কাছে ওর জায়গা করে দিবে। আমরা যদি মাসাকিনদেরকে ভালোবাসি এবং ওদেরকে দূরে ঠেলে না দিয়ে কাছে যদি জায়গা করে দেই, তাহলে বিনিময়ে কাল কিয়ামতের মাঠে মহান স্রষ্টা কাদের মতলব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দূরে ঠেলে দিবেন না, তার কাছে কি করে দিবেন? জায়গা করে দিবেন।